খাদ্য সংকট মেটাতে ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বললেন প্রধানমন্ত্রী। আগামী বছর নাগাদ কাটবে বিদ্যুৎ সংকট। রাজনৈতিক তদবিরে খেলাফি ঋণ আদায়ে পিছিয়ে পড়ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। বাণিজ্য মন্ত্রী বললেন, রপ্তানি আয় হতে পারে ২,০০০ কোটি ডলার। দেশে গণতন্ত্রের নামে চলছে স্বৈরতন্ত্র, অভিযোগ বিএনপির। মওদুদ বললেন, যে কোনো সময় যে কোনো ইস্যুতে ঘটতে পারে গণবিস্ফোরণ। এবং চট্টগ্রামে ১১২তে অল আউট কানাডার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৯ উইকেটে জয় পেল বাংলাদেশ। টাইগারদের চূড়ান্ত লক্ষ্য দ্বিতীয় রাউন্ড। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোনিয়া হক। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। দেশের খাদ্য সংকট মেটাতে ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার। তবে বিশ্ববাজারে দাম বাড়ায় খাদ্য আমদানি করতে চাইছে না ব্যবসায়ীরা। আজ গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এসব কথা জানালেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তিনি বললেন, সুষ্ঠু পরিবেশ থাকলেও বিএনপি জামাত জোট সরকারের সৃষ্ট বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে বাড়ছে না বিদেশি বিনিয়োগ। শরীফুদ্দিন লিমনের রিপোর্ট। ভোটের লাইন হলো মেয়েদের। বৈঠকের শুরুতেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কথা বলেন নিত্যপণ্য বিশেষ করে খাদ্যদ্রব্যের দাম নিয়ে, আর জানালেন এসবের দাম সাধারণের সাধ্যের মধ্যে রাখতে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা। অভিযোগ করলেন, চালের প্রচুর মজুদ থাকলেও তা বাজারে ছাড়ছেন না গুদাম ও চালকল মালিকরা। জোটকে জনগণের কাছে সেই জবাবদিহি করতে হবে যে 10 টাকার চাল কেন তারা বৃদ্ধি করলো। 2009 দিন আমরা সরকার গঠন করলাম, তখন সেই চাল 40-45 টাকা কেজি আমরা পেলাম কেন? আজকে সারা আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকটা খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। সেহেতু আমরা ভর্তুকি দিয়েও চেষ্টা করে যাচ্ছি দ্রব্যগুলো নিয়ন্ত্রণ করতে এবং মানুষের কাছে পৌঁছাতে। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি মজুত করা হচ্ছে, চালের কোনো অভাব নেই, তারপরে তারা বাজারে ছাড়ছে না। মনে হচ্ছে যে একটা কৃত্রিম উপায়ে দাম বাড়ানোর একটা প্রচেষ্টা এবং সর্বসৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। কৃষির দাম বেড়েছে যাচ্ছে, কিন্তু একটা জিনিস আগে যেটা ছিল যে উত্তরবঙ্গে দুর্ভিক্ষ দেখা দিত, মঙ্গা দেখা যেত, অন্তত আমাদের এই 2 বছরে কোনো মঙ্গা হয়নি। এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের কিন্তু চেষ্টা ত্রুটি নেই, কারণ আমাদের সরকার আমরা এখানে ব্যবসা করতে বসিনি, আমরা জনগণের সেবা করতে বসেছি। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে একটার পর একটা সমস্যা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বিরোধী দল। এই অভিযোগ করে আওয়ামী লীগ নেত্রী বললেন, জনগণের আস্থা থাকায় তাদের কোনো ষড়যন্ত্রই কাজে আসছে না। বিরোধী দল বা তাদের দোসররা তারাই এদেশে বেশি দিন রাজত্ব করেছে বলে তাদের ব্যবসা বাণিজ্য চাকরি সর্বক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের একটা প্রভাব আছে এবং তারা সরকারকে বেকায়দা করতে যত সে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। কিন্তু আমরা যেভাবে তা মোকাবেলা করে যাচ্ছি এবং আমরা তা মোকাবেলা করে যাব ইনশাআল্লাহ। মানবতা বিরোধী যারা, তাদের বিরুদ্ধে আমরা যে অভিযান চালাচ্ছি, তদন্ত চালাচ্ছি, তাদের বিচার হবে। এরা কি এত সহযোগিতা হতে দেবে? তাদের বাঁচাবার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। কিন্তু আমরা সেটা জানি, আর জানি বলেই যে কোনো অবস্থা মোকাবেলা করবার মতো আমাদের সে শক্তি আছে, আমরা তা মোকাবেলা করব। মানুষের খাবারের নিশ্চিত সংস্থানের অঙ্গীকার করে প্রধানমন্ত্রী এও বললেন, দরকার হলে উন্নয়ন কর্মসূচি বন্ধ করে সেই টাকা দিয়ে কেনা হবে খাদ্যশস্য। এত বেশি বেড়ে গেছে। শরীফুদ্দিন লিমন, আরটিভি, ঢাকা। দেশে 2012 সালের পর বিদ্যুতের আর কোনো সংকট থাকবে না, তাই এই বছরটি জনগণকে ধৈর্য ধরতে হবে। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির কনভেনশন উদ্বোধন করতে এসে এই কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি স্বল্প খরচে টেকসই যন্ত্রপাতি, নতুন কৌশল ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। রাজীব খানের রিপোর্ট।
বাংলাদেশে গ্রাজুয়েট প্রকৌশলীদের সংগঠন আইইবির 52তম এই কনভেনশনের মূল থিম ছিল ইঞ্জিনিয়ার্স লিডারশিপ ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট। অনুষ্ঠানের উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী বললেন, উন্নয়ন কাজের 85% অর্থই খরচ হয় প্রকৌশলীদের মাধ্যমে। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির অনেকটাই নির্ভর করে তাদের দক্ষতা ও নিষ্ঠার উপর। একটি সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে বাবা মার যেমন অর্থ ব্যয় করতে হয়, তেমনি রাষ্ট্র এবং দেশের জনগণও আপনাদের পিছনে অনেক অর্থ ব্যয় করে। প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আপনাদের বাবা মার জন্য তো বটেই, পাশাপাশি দেশ ও দেশের জনগণের জন্য এর প্রতিদান দেয়া একান্ত প্রয়োজন। বর্তমান বিদ্যুৎ সমস্যার জন্য বিএনপি জামাত জোট সরকারকে দায়ী করে শেখ হাসিনা বললেন, গেল সময়েও গুরুত্বপূর্ণ এই খাতকে অগ্রাধিকার দিয়েছিল তার সরকার। আমরা বৃদ্ধি করে রেখে গেছি আর এসে পেলাম আরো কম, আর চাহিদা তখন আরো বেড়ে গেছে। যা আপনারা জানেন ভালো করে যে দ্রুত আমরা ব্যবস্থা নিয়েছি এই বিদ্যুৎ সমস্যার সমাধানে। ইনশাআল্লাহ এই বছরটা কষ্ট হবে, আগামী বছরে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ার পিছনে নিরবিচ্ছিন্ন গণতন্ত্র না থাকাকেও দায়ী করেন প্রধানমন্ত্রী। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ধারাবাহিক সরকারে থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই আপনাদের মাঝে সেই স্বতঃস্ফূর্ততা আবার ফিরে আসুক, দেশকে আবার আমরা সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য দ্রুত উন্নয়ন কাজ সম্পাদন করি। আমাদের কৃষকের পক্ষে এই আমদানিকৃত যন্ত্রপাতি বের করা অত্যন্ত ব্যয়বহুল। সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব, যে ক্ষেত্রে আপনারা একটা মুখ্য ভূমিকা নিতে পারেন এবং যাতে আমরা কৃষকদের হাতে লাক্সুরি প্রযুক্তি নির্ভর দেশে তৈরি যন্ত্রপাতি তুলে দিতে পারি। বক্তৃতা পর্বের আগে দক্ষতা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কজন প্রকৌশলীর হাতে আইইবির সনদ তুলে দেন প্রধানমন্ত্রী, আর সেই সঙ্গে আশ্বাস দেন প্রকৌশলীদের দাবি দেওয়া মেটানোর। তবে প্রতিষ্ঠানের উন্নয়নে নিজেদের উদ্যোগে তহবিল গঠনেরও পরামর্শ দেন শেখ হাসিনা। রাজীব খান, RTV, ঢাকা। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল 4:25 এই ভূমিকম্প হয়। আবহাওয়া অফিস জানিয়েছে এর কেন্দ্র ছিল ঢাকা থেকে 45 কিলোমিটার দূরে টাঙ্গাইলে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4। একই সঙ্গে বরিশাল, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও চাঁদপুর সহ বিভিন্ন জেলা প্রতিনিধিরা জানিয়েছেন একই সময়ে ওইসব জেলাতেও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গত 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা থেকে 459 কিলোমিটার দূরে ভারত মিয়ানমার সীমান্তে ভূমিকম্প অনুভূত হয়। কেন্দ্রে ওই ভূমিকম্পের মাত্রা ছিল 6.4 আর ঢাকায় এর মাত্রা ছিল 4.6। দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাফি ঋণ আদায়ে পিছিয়ে পড়ার অন্যতম কারণ রাজনৈতিক তদবির আর আমলাতান্ত্রিক জটিলতা। আজ কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে ব্যাংকগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে পরিচালক নিয়োগের পরামর্শ দেন তিনি। চলতি বছরে দেশের রফতানি আয় হবে প্রায় $2,000 কোটি। এই আশার কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রী বললেন, এই আয়ের পেছনে ব্যবসায়ীদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সকালে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI ভবনে দেশের জেলা চেম্বারগুলোর প্রতিনিধিদের সভায় একথা বলেন তিনি। এছাড়া জেলার চেম্বার প্রতিনিধিদের তুলে ধরা সমস্যা সমাধানেরও আশ্বাস দেন বাণিজ্য মন্ত্রী। দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আর এর বিরুদ্ধে দেশে যে কোনো সময় যে কোনো ইস্যুতে গণবিস্ফোরণ ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সুশীল ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার ভারসাম্য হারিয়ে ফেলছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। কানাডাকে প্রথম প্রস্তুতি ম্যাচে 9 উইকেটে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কানাডার 112 রানের জবাবে 184 বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা। দিনের অন্যান্য ম্যাচে কেনিয়াকে 61 রানে, ওয়েস্ট ইন্ডিজ এবং নেদারল্যান্ডসকে 156 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে ফিল্ডিং করতে নেমে ইনিংসের পঞ্চম বলেই হিরাল প্যাটেলকে সাজঘরে পাঠিয়ে শুভ সূচনা এনে দেন শফিউল ইসলাম। এরপর সাকিব, মাহমুদুল্লাহ আর রুবেলের বোলিং তোপে 112 রানে গুটিয়ে যায় কানাডা। জবাবে ঘরের ছেলে তামিম ইকবাল 69 রানে ফেরার পর জুনায়েদ সিদ্দিকীকে সঙ্গে নিয়ে জয় তুলে নেন ইমরুল কায়েস। কায়েস অপরাজিত থাকেন 39 রানে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে 15 তারিখ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা।
নিয়মিত পুলিশ বাহিনীতে নাগরিক নিরাপত্তায় যোগ হচ্ছে আরো প্রায় ৩২,০০০ পুলিশ সদস্য। ঢাকা উইমেন্স কলেজের ভিত্তি স্থাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেষে একথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। একই সঙ্গে স্বল্প পরিসরে হলেও সরকার ইতোমধ্যেই পুলিশের সুযোগ সুবিধা বাড়াচ্ছে বলেও জানান তিনি। মাজারুল ইসলামের রিপোর্ট। চলতি বছরের মধ্যেই নিয়োগ দেওয়া হবে 13,000 বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য। আমরা 32,000 নেব, ইতিমধ্যে আমরা 10,000 আমরা নতুন ফোর্স আমরা নিয়েছি, বাকিটা থাকবে, সেটা আমরা বাকি 2 বছর ইনশাআল্লাহ করে ফেলবো আশা করি। পুলিশ বাহিনীর মনোবল ধরে রাখতে ও সেবার মান বাড়াতে এরই মধ্যে সদস্যদের ঝুঁকি ভাতা চালু, শতভাগ রেশন বরাদ্দ এবং বাহিনীর প্রয়োজনীয় যানবাহন ও সুবিধা নিশ্চিত করার বিষয়ে নজর দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। আমরা একটা ফোর্স নিব, তার জন্য গাড়ি প্রয়োজন হবে, সেগুলো আমরা সাইমultaneously পাশাপাশি আমরা সেটাও আমরা আমাদের চেষ্টা আছে, এবং তাদের বাসস্থান সেটাও আমাদের পরিকল্পনায় আছে। তাদের ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা এই ফোর্সের জন্য আমরা 100% রেশন আমরা করে দিয়েছি, তাদের জন্য ঝুঁকি পাতা দিয়েছি, এবং অন্যান্য ভাতাও আমরা দেওয়ার জন্য আমরা আমাদের পরিকল্পনা আছে। বিশ্বকাপ ক্রিকেটের নিরাপত্তার সব আয়োজন খোদ প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সিকিউরিটি যে কমিটিটা, সেটা চেয়ারম্যান আমি কাজে ব্যাপারে, এবং আমি বেশ কটা সভা করেছি, শুধু সভা নয় প্রতিনিয়ত আমি এটাকে মনিটরিং করি। প্রধানমন্ত্রী নিজেও এটা সভা করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। এর আগে মন্ত্রী ঢাকা উইমেন্স কলেজের ভিত্তি স্থাপন করেন ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মাজারুল ইসলাম, RTV, ঢাকা। ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেবে না সরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান হলে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও LGRD মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি এও বললেন, বর্তমান বাংলাদেশ ও ভবিষ্যতের বাংলাদেশ এক হবে না, যে কোনো ব্যাপারে সত্যটাকে জানতে হবে, আর এর মধ্যেই লুকিয়ে আছে সম্ভাবনা, এবং এর মধ্য দিয়েই বাস্তবায়িত হবে ডিজিটাল বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক AK আজাদ চৌধুরী। ভারতের মানবাধিকার কমিশন তাদের দেশের শক্তিশালী হলেও সীমান্ত হত্যা নিয়ে নিশ্চুপ থাকে বলে অভিযোগ করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড মিজানুর রহমান। বিকেলে সিরজাপ মিলনায়তনে ভারতের সুপ্রিম কোর্টের সিনিয়র কাউন্সিল কলিন গনসালভেসের লেকচার অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। জনস্বার্থ মামলার ক্ষেত্রে দেশের আইনজীবীরাই সচেতন নয় বলে জানান তিনি। মোহাম্মদ শাহিনের রিপোর্ট। কয়েকটি মানবাধিকার সংগঠনের আয়োজনে পাবলিক লেকচারে বক্তারা অভিযোগ করেন, বিশ্বায়নের কারণে জনগণের মৌলিক অধিকারেরও বেসরকারীকরণ করা হচ্ছে। ডক্টর ইউনূস বলছেন সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, সামাজিক ব্যবসা। ফর্মার ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ডেসান্টো উনি বলছেন যে আমাদের সোশ্যাল ক্যাপিটাল তৈরি করতে হবে, প্রত্যেকটা মানুষকে সোশ্যাল ক্যাপিটাল দিয়ে দাও, যে বস্তিতে তারা আছে সে বস্তির মালিকানা তাদেরকে দিয়ে দাও, দেখবে যে রাতারাতি অবস্থার পরিবর্তন হয়ে গেছে। প্রতিবেশী দেশগুলোর নাগরিকদের ওপর ভারতের অমানবিক আচরণে সে দেশের মানবাধিকার সংগঠনগুলোরও ভূমিকার সমালোচনা করেন তিনি। যখন ফেলানি তাকে মৃত হত করে কাটা তারের বেড়ায় ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা হয়, তখন ভারতের কোন আদালত, কোন পাবলিক ইন্টারেস্ট লয়ার কেন একটি বাক্য উচ্চারণ করে না? এই সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন বলে জানালেন কলিন গনসালভেসর। I will collaborate with the Bangladeshi lawyers in seeing if we can do some cases to prevent any atrocity that may take place by our security forces, by the Indian security forces.